গতকালের উস্কানি ও হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। প্রতি বছরের 12ই রবিউল আউয়ালের দিন সুন্নি নামধারী বিদআতপন্থীরা হাটহাজারী মাদ্রাসার সামনে এসে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খেপানোর চেষ্টা করে থাকে। সেই জন্য এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে ঘোষণা দেয় যে 12ই রবিউল আউয়াল শনিবার ফজরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ থাকবে। এমনকি মাদ্রাসা ভবনগুলোর ছাদের সিঁড়িঘরে প্রবেশের গেট সমূহ তালাবদ্ধ করে দেয়। এই বিষয়ে এতটা গুরুত্ব দেওয়ার আরো একটি কারণ হলো পরদিন 13ই রবিউল আউয়াল থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু, যাতে কোনোভাবেই স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না ঘটে। আগে থেকেই ওস্তাদদের নির্দেশ এবং হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার, খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকেই মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে গেটে কড়া পাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেয়া হয়নি। এতে আমাদের আশা ছিল কথিত নামদারি সুন্নিরাও সংযত থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা এরিয়া অতিক্রম করবে। তাছাড়া আমরা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাটহাজারী মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মাইকে বাদ্যবাজনা করতে নিষেধ করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন্নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল 7টা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা, উস্কানিমূলক স্লোগান, অশ্লীল নৃত্য ও কটূক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই সময় তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরে ইট পাটকেল নিক্ষেপ করে, যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয়। এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামে মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায়। এমনকি মসজিদের আজান ও জামাত চলাকালীন সময়ে তাদের বাদ্যবাজনা ও স্লোগান সমানতালে জারি রাখে। এবং সবাই বাস স্টেশনে আসো, ওয়াহাবিদেরকে প্রতিহত করা হোক, এই ধরনের কথা, এই ধরনের ফোর্স কারা দিয়েছে? তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা এদেশের কোটি কোটি জনতার, তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, যেই মাদ্রাসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, যেখানে 8 থেকে 10,000 ছাত্র লেখাপড়া করে, এই মাদ্রাসার পাশে হরম বাজানো তো দূরের কথা, ডিজে পার্টি, গান বাদ্য, নাচ, এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে, আমি নিজে কোনো ধরনের পড়ালেখা করতে পারতেছি না, পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছি যেন ভূমিকম্প। এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায়? আপনারা একটু বিবেচনা করেন। আর তাদের ইমানের শক্তি এই হাটহাজারী মাদ্রাসার পাশে আসলে একটু বেড়ে যায়। এখানে বেশি নাচানাচি করে, ছাত্রদেরকে কটাক্ষ করে, আঙ্গুল তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে, এটা হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি। তো কারা ইন্ধন দিল, কারা এই ঘটনার পিছনে দায়ী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। সব জায়গায় ভিডিও ফুটেজ আছে, আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা প্রশাসন, আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য।